একটু প্রবলেমের কারণে আজকে ভিডিওটা দিতে একটু দেরি হলো। প্রথমেই বলি যে যেটা আমাদের টার্গেট ছিল আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়া, প্রথম ম্যাচ জিতে শুরু করা এবং ভ্যালেন্টাইন ডের দিন মোহনবাগানের তরফ থেকে একটা জয় আমাদের রিটার্ন গিফট পাওয়াই সব কিছুই কিন্তু আজকের ম্যাচে হয়েছে। তবে আজকের ম্যাচে জয়টা নিয়ে আমি বিশাল উচ্ছ্বসিত নয় এবং ম্যাচটায় কে ভালো খেলেছে কে খারাপ খেলেছে, মোহনবাগানের কী কী সমস্যা ছিল এসব নিয়ে আমি আজকে ঢুকতে চাই না। তার অনেকগুলো কারণ রয়েছে। মেন কারণটা হচ্ছে আজকে এতদিন পরে টিমটা খেলতে নেমেছে, দুটো টিমই খেলতে নেমেছে, শুধুমাত্র মোহনবাগানের কথা বলবো না, কেরালা ব্লাস্টারও অনেক দিন পর আজকে মাঠে নেমেছে। তো বিশাল হাই কোয়ালিটির ফুটবল আমি কিন্তু এক্সপেক্ট করিনি। তাছাড়া মোহনবাগান একমাত্র টিম যারা পুরনো যেখানে শেষ করেছিল সেখান থেকে ধরে রেখেছিল বিষয়টাকে এবং আজকে যে নেমেছে প্রায় সেইটার কন্টিনিউশন নিয়ে নেমেছে, কিন্তু বাকি টিমগুলো তো সেই অবস্থায় ছিল না। ফলে বিশাল ধুন্দুমার খেলা আমি এক্সপেক্ট করিনি, বরং আমি এক্সপেক্ট করেছিলাম মোহনবাগানের তরফ থেকে অনেক ভুল হতে পারে, কিন্তু সেই রকম প্রচুর ভুল হয়েছে বা ভয়ঙ্কর ভয়ঙ্কর মিস করেছে সেটা আমি বলবো না। মোহনবাগান ডমিনেট করে খেলেছে এটাই বলা চলে। কেরালা ব্লাস্টারের টার্গেট ছিল মোহনবাগানকে আটকানো, তারা ফুটবল খেলে আটকাতে পারুক বা না পারুক মেরে আটকানোর চেষ্টা সব কিছুই তারা করেছে, কিন্তু আলটিমেটলি মোহনবাগানকে আটকাতে পারেনি। তবে আমার মনে হয়েছে যে ম্যাকলারেনের যে গোলটা ছিল 35 পয়েন্ট সামথিং টাইমে বা এটা বলতে পারেন 36 মিনিটের মাথায়, সেটাই পার্থক্য গড়ে দেয় দুটো টিমের মধ্যে এবং গোলটা যথেষ্ট ভালো লেভেলের একটা গোল ছিল। যে টার্ন অ্যারাউন্ডটা করেছিল ম্যাকলারেন সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের টার্ন অ্যারাউন্ড এবং সেখান থেকে গোল। আরও একটা জিনিস চোখে পড়ছিল বারবার যে মোহনবাগান যেহেতু একদম ফাইনাল একদম পেনাল্টি বক্সের মধ্যে পেনিট্রেট করতে গিয়ে বারবার আটকে যাচ্ছিল কয়েকটা জায়গায়, তো সেই জন্য দূর থেকে কয়েকটা শট নেওয়া হয়েছে। তবে আমার মনে হয়েছে কিছু ক্ষেত্রে আননেসেসারি শট নেওয়া হয়েছে। লিস্টেনের ক্ষেত্রে একটা প্রবলেম বারবার দেখতে পাচ্ছিলাম যে লিস্টেন যেহেতু অপোজিট সাইডে খেলছিল, ফলে লিস্টেনের ক্ষেত্রে গোলের দিকে ডাইরেক্ট শট মারার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল, যেটা লেফট সাইড থেকে খেললে লিস্টেনের হয় না, বাঁকে বলটা গোলের দিকেই থাকে। এটা উল্টো দিকে হয়ে গেছে, পাটাও উল্টো পা হয়ে গেছে, যার ফলে লিস্টেনের গোলের মুখ খোলার ক্ষেত্রে একটা প্রবলেম সে ফেস করেছে। তবে আমি গতকালের ভিডিওতে যে সেকেন্ড ছকটার কথা বলেছিলাম, লোবেরা কিন্তু সেই ছকটাতেই খেলিয়েছে এবং আমার মনে হয়েছিল সেই ছকটাতে খেলালে মোহনবাগানকে আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি পেনিট্রেটিং লাগবে, সেটা লাগেনি এবং আমি সেটা আজকের ম্যাচ হিসেবে ধরবো না, প্রথম ম্যাচ। তো আশা করি এই ফরমেশনে মোহনবাগান আরও বেশি লেতাল হয়ে উঠতে পারে, আরও দু একটা ম্যাচ যাক, তারপরে মোহনবাগানের এক্স্যাক্টলি কি অবস্থায় আছে বা মোহনবাগান এই ছক নিয়ে বা এই ফরমেশনে কত দূর কী করতে পারে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়া যেতে পারে। আর কেরালা ব্লাস্টারের কথা বললে তারা যথেষ্ট ফাইট দেওয়ার চেষ্টা করেছে, তাদের সীমিত সংখ্যক ক্ষমতা ছিল, তারা সেটা নিয়েই যতটা করা সম্ভব যতটা লড়াই দেওয়া সম্ভব সেটা তারা করেছে। তবে আরেকটু কম রাফ খেলা যেতে পারতো, একটু বেশি যেন ফাউল করে খেলেছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। রবসান রবিনোকে আমার কিন্তু এক্সট্রা অর্ডিনারি লাগেনি, যেটা বসুন্ধরা কিংসে বা এএফসি কাপে যখন আমরা বসুন্ধরার এগেনস্টে খেলেছি রবসানকে যতটা লেদার লেগেছিল ততটা যেন লাগছে না এখনো পর্যন্ত। তবে আবার বলি এটা ফার্স্ট ম্যাচ, এটা দিয়ে বিচার করে কোনো লাভ হবে না এবং আজকের ম্যাচে কি কি ভুল ভ্রান্তি ছিল সেটা আশা করি সার্জিও লোবেরা ড্রেসিং রুমে গিয়ে প্লেয়ারদের বলবেন এবং সেই ভুলগুলো কয়েকটা ম্যাচের মধ্যে আশা করি শুধরে নেওয়া হবে। ম্যাকলারেনকে আমার অ্যাজ ইউজুয়াল লেগেছে, দিমি সম্পর্কে এক্ষুনি মতামত দেওয়াটা আমার মনে হচ্ছে যে ঠিক হবে না, আর একটু দেখি। তবে একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে রবসান রবিনো কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নয় এখনো পর্যন্ত, সেটাই আমার মনে হচ্ছে। তাও আবার বলবো যে টু আর্লি টু সে, আর একটু সময় দিয়ে দেখা যাক। তবে ফ্যান করে টেলিকাস্ট কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এবার সোনিতে কোথায় এক্স্যাক্টলি দেখিয়েছে আমি জানি না, কারণ আমি ফ্যান করেই খেলাটা দেখেছি। তবে ফার্স্ট ম্যাচ দিক দিয়ে বিচার করলে ঠিক আছে, আজকের খেলা যথেষ্ট ভালো হয়েছে, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, একটা ম্যাচ জিতে কিছু হবে না, এরপরে পরপর টার্গেট রয়েছে, প্রত্যেকটা ম্যাচে আমাদের স্টেপ বাই স্টেপ জিততে হবে, তা নাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপে থাকা যাবে না। এবছরের টুর্নামেন্ট খুব শর্ট টুর্নামেন্ট। আগামীকাল ম্যাচটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।